এটা কি নদীর স্বাস্থ্য কি এ তো লবণ পানির মাছ না রে বাবা জিনিস এটা কি দেখো গিলু দেখতেছে ওরে ঘিলু বিজ্ঞানী ভাই এই যদি এই যা আছে এটা ঘিলু হয়েছে আর যদি ঘিলু না হইতো তো এই পর্যন্ত ফাঁকা থাকতো ও, চিংড়ি আছে বাইলি আছে জলটা কিন্তু আমি পাইছি এই ঢেলা তো খুঁজতেছি ভাজা খাবো বলে কবে থেকে। সুন্দরবন উপকূলের ঢাংমারি খাল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল হলো, দাদা মাছ পাইলেন? হ্যাঁ, অল্প কিছু হচ্ছে, তার মানে কি বিষ কম হচ্ছে সঙ্গলে? ঠিক ঘুরে ধরে নয়, এই অঞ্চলের মানুষের জীবন চলে জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে, মানে চাঁদের হিসেবে। কি ভাটা শেষ হলো নাকি জোয়ার শুরু হচ্ছে? প্রথম জোয়ার, হ্যাঁ। এই শুরু হলো। চারপাশে কত বিপদ, তারপরেও এই মানুষগুলো বাড়িতে বসে থাকতে পারে না, কারণ দিনের অন্তত একবেলার খাবার জোগাড় না করে তাদের বাড়িতে ফেরার উপায় থাকে না। কুমিরের ভয়টয় লাগে না নাকি? হ্যাঁ, আর এই সাইডে পাওয়া নিচ্ছে, মানে এই পর্যন্ত আসবে না কুমির, তাই তো? সুন্দরবন সংলগ্ন খালগুলোতে ভোরবেলা থেকে শুরু হয়, মানে ভোরের যে শেষ ভাটা, তখন থেকেই মাছ শিকার শুরু হয়, চলে সারাদিন। ভাবছি আমরাও একটু পরে মাছ ধরতে নামবো। তুমি কি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছ, তাই না ভাই? ও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, তাহলে আমাদের যেতে হবে না, মাছ ধরতে হবে না? কত কাজ, এদিকে তো যাওয়া আসা করতে হবে, যে সড়ক পথে যাওয়ার উপায় নেই তো, কাদা পুরা। ঠিক আছে, তুমি থাকো একটু, অর্ধেক এক চোখ খোলা রেখে ঘুমাও তুমি, ঠিক আছে? এক চোখে ঘুমাও, দুই চোখে ঘুমাও না। যেই কথা সেই কাজ, আমরা মাছ শিকারে নেমে পড়লাম পাশের একটি ঘেরে। কঠিন খাওয়া কঠিন খাও তো, ছোটবেলা থেকে জাল খাওয়াই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা এই কাজ ছোটবেলা থেকে শেখা যায় না। হ্যাঁ, তাই তো দেখতেছি। মনে দাঁড়াও দাঁড়াও, মাছ হবে বাস। হ্যাঁ যাও 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 যাও। খেয়াওটা যা পড়ছে না। পুকুরে কি মাছ আছে? হ্যাঁ, নদী থেকে তো ছাড়া হয় প্রতিদিন। চিংড়ি মাছ উঠছে ভাই, চিংড়ি মাছ প্রচুর উঠছে মাছ। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ট্যাংরা মাছ, এই যে এটা চিংড়ি, এটা কি চিংড়ি? গোদা চিংড়ি প্রথম চিংড়ি, হ্যাঁ। না 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 না, পয়সা ছেড়ে দাও, পয়সা ছেড়ে দাও, পরিবেশ নষ্ট করে না। ছোট মাছ ছেড়ে দাও। হুম, বাগদা আছে মনে হয় ভিতরে। হ্যাঁ, বাগদা আছে। নদীতে যা উঠছে তাই সে কি ভাই কি আর যাক, সারা বাগদা আর কি। সারা বাগদা? হুম, নদী থেকে। তাই তো নদীতে নিয়ে থাকছে। আপনারা সবাই জানেন আমি যে কোনো ধরনের সাপ খুব ভয় পাই, এবং এই যে ঘেরটিতে আমি নিজেই সাপ দেখেছি বেশ কয়েকটি। তারপরেও নেমে জাল খাওয়াবো, কারণ আজকে আমাদের একবেলার মাছ জোগাড় করতেই হবে। আমরা দুটি জাল নিয়ে মাছ ধরছি। ওয়াও, ওই মাছ চলে গেল। পানিতে বাধা বুধা দিয়ে তাও তো মাছটা বিয়াই দিকে হয়েছে। আপনি কি করবেন? ওনার কাজ হলো এটা। চিংড়ি মাছ আছে ভাই? হুম, একটা যদি সিলেট উঠে। ওই পাশে যেতে হবে, ওই পাশে গরম পানি একদমই। এই যে মাছ আছে ভাই, এই গলদা গলদা আছে যে গেরে গলদার খোল, এই যে গলদার খোলস, এই যে মাছ। এটা কি গোদা? এত বড় গোদা? হুম আরে সর্বনাশ, বড় হয় ভাই। আরো বড় হয়।
এটা স্বাদ আছে, এটা দিয়ে আমরা, ঠিক আছে, পাশে আউট, পাশে ছাড়ো, ছেড়ে দাও। এখানে বাসা কেন? এতগুলো মানুষ নামেছে, আজকে যদি মাছ না ওঠে এই পুকুরের কিন্তু কোনো দোষ দেওয়া যাবে না। দেখি সাপ সহ ধরছো? হ্যাঁ সাপটাকে নিয়ে ওদিক যাও। এই যে দাদা, ওয়াও, এটা কি কাঁঠালি নাকি? বৈশাখী চিংড়ি, এটা বৈশাখী চিংড়ি। হ্যাঁ। এই সরাও, সরাও, সামনে এদিকে হাত আসো। ছড়াও, হাত ছড়াও। এদিক দিও না যেন। এই হলো কোনো সাপ আছে না আমার পাশে থাকলে কোনো সাপ থাকে? না না, আমি বিশ্বাস করি না। অসুমন ভাই এই সাপগুলো সব মুন্নার পোষা সাপ। আর কি আর ছেলে তার তো কাছে নেই, কাঠি বুঝেছি। পকেটে থাক, পকেটে পকেটে। কই তুমি? কিছুক্ষণের মধ্যে ঘুম বাদ দিয়ে আমাদের সাথে আজিজুলও যোগ দিয়েছে। ট্রলার থেকে এসে একটি কাঁকড়ার পেছনে দৌড়ে বেড়াচ্ছে সে গত কয়েক মিনিট ধরে। আরে বাবাও, পালায় যাওয়ার মুহূর্তে ধরছো তুমি। এ ছোটর চেয়ে অনেক বড় রে। এই কাঁকড়া তো যায় না ভাই, যায় না। কত আর কামড়াবে? না তোমারে লাগবে মুন্না, তোমার পোষা সাপগুলো একটু তাড়ায় দাও। আমি ভয়ে উঠে পড়ছি, দেখছো না? তাহলে নামতে হবে না। তুমি একটা কাঁকড়া ধরতে পারতেছো না আইজুল। ওই যে মুন্না আসছে তোমাকে হেল্প করার জন্য, উদ্ধারকারী। হাত না কামড়ে দেয়। আরে বাবা, এই আমার তার কাটে দিচ্ছে নাকি? এটা আবার মানে এমনি আচ্ছা ধার ধরছে সে। আরে বাবা, জিনিস এটা। গিলু আছে, গিলু আছে। কিন্তু তার কেটে ফেলতেছে তো। হুম। কিন্তু এটা ঠ্যাং কেটে দেন, রাখতে ঠ্যাং হবে ভেঙে তো। দেন, ঠ্যাং ভেঙে দেন। কেন এটা কি খাওয়া হবে? হ্যাঁ এই জুয়েল, এই বালতিটা তুমি কই নিয়ে গেছো? এই দাঁড়ান, এখানে রাখেন তো, চাবি ধরেন, উল্টো ভাবে চাবি ধরেন। হ্যাঁ, চাবি না 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 না, এটা চাবি ধরতে আপনি ওটা মেহেদি কাঁকড়া। ওরকম হবে না, আপনি ওটা ছেড়ে দেন। ও মনে করবে রিল্যাক্স, হ্যাঁ ও মনে করবে রিল্যাক্স। ভেঙে দেন ওটা, টাচ করে। ভেঙে দেবো, দিলে কি আর মজাটা থাকে? না না না, দেখো কি বাবা রে বাবা। ওইটাও আঁকে ধরে রেখেছে। এই পাটা নাড়া দেন। হ্যাঁ, ব্যাস, এই যে একদম প্যাকেট হয়ে গেছে। ভাই আরেকটু প্যাকেট করে দিই। এর সাথে আমি হ্যান্ডশেক করবো। হ্যান্ডশেক করবা? খিলান দিবা? খিলান দিবা? ও এখন খিলান দিয়ে দিচ্ছে। রে বাবা, এই সাইজের কাঁকড়া মানে খুব রেয়ার এখন। এর চেয়ে অনেক বড় আছে, পাওয়া যায়, কিন্তু মানে হ্যাঁ, এর বর্তমানে প্রাইস আছে প্রায় 3.5 থেকে 400। একটা এক পিস। বাবা, And আমরা দেবো কত? আমরা দেবো কত? আমরা কম দেবো না নি। আমরা আমাদের পুকুর থেকে ধরছি। না, চাষির পুকুর। হ্যাঁ, চাষির পুকুর। বললে হবে না, দেন, ওই কামড় দেবেন। আর কামড় দেবে না, ও শেষ। ওইটুকু মেলা দিতে পারবে আর না। ওরে এরা যা দুষ্টু, হ্যাঁ, ওরে ওরে ক্যাপচার করে ফেলছে। চল চল চল, এই বালতি নিয়ে আসো। উফ, কি অবস্থা মাছের, জুয়েল দেখি। উনি রাখেন কাজ আছে তো, তাই দেখেন। একটু দেখেন। রাখবেন না, ছাড়বেন, ছেড়ে দিন। এর নিচে রাখেন, নিচে রাখেন। নিচে ওইভাবে রাখলে হয়? ধরেন আপনি আমার হাতের থেকে হ্যাঁ, এটা ওইভাবে ধরতে গেলে কিন্তু কামড় খাওয়া লাগবে। না, এটা খিলান দেওয়া তো। খিলান দেওয়া এটা। খিলেন দিয়ে রাখছে? হ্যাঁ, কাকড়াই খিলেন দেয় কেউ? দিছে। এবার আর এক কায়দা জানে, এর মধ্যে রাখো না, অসুবিধা কি? ওই দেখতেছে, হয়েছে? কি দেখো? গিলু দেখতেছে। ওরে ঘিলু বিজ্ঞানী। ভাই আপনি একটু দেখেন, ওই আলো দেখেন ফাঁকা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ফাঁকা থাকা মানে? এই যদি এই যা আছে এটাই ঘিলু হয়েছে, আর যদি ঘিলু না হইতো তো এই পর্যন্ত ফাঁকা থাকতো। ও, দেখা যাচ্ছে, বুঝছি বুঝছি বুঝছি। এই মাল তো সিলেকশন একেবারে একের দিন। বিশিষ্ট ঘিলু বিজ্ঞানী তুমি। আর মাছ কি হয়েছে দেখি? ভাই বর্তমান রেট অনুযায়ী এর দাম আছে 100 টাকা। 300 টাকার মতো না। বাবা, বাগদা পাইছি, চিংড়ি আছে, বাইলি আছে।
ওকে, ঠিক আছে ঠিক আছে। এই জায়গাটা একদম সুন্দরবনের মতো। উফ। এদিক দিয়ে সাপটা পারপুর হয়, আমার একটু ভয় লাগতেছে, কিন্তু যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। মাছ টাছ আছে? এই তুমি কার মধ্যে ঢুকছো? তাই তো ওকে খুঁজে পাই না। ও, ছেড়ে দিলা? পানি ছাড়লা? ও পানি এখন চলে যাচ্ছে নিচে। এখন কি ছাড়ার কথা এটা? একমাত্র সাকসেসফুল শিকারী হচ্ছে আমাদের আইজুল। এমন না? বাকি সব মুন্না তো আছে, মুন্নার এখনো তো পারফরমেন্স শেষ হয়নি। একটু স্রোত হোক, তারপরে দেখতেছে। হলো মাছ? ফুল ওই যে ফাঁসিয়া বাচ্ছে, চিংড়ি বাচ্ছে, না, ফাঁসা নিব না আমরা, ফাঁসাগুলো আরো বড় হোক। এখানকার মাছগুলো নদী থেকে, মানে খাল থেকে আসে সরাসরি, জোয়ারে জোয়ারে ওঠে। খাও দিও না। না না না, যে একটা খেয়াও দিয়ে দেখি না আমরা। মুন্না খেয়াও দিলে কিছু হলেও হতে পারে। কোন দিকে দিবা? এটা খুব সুন্দর একটা পরিস্থিতিতে এখন, মানে খাল থেকে মাছ ধরে ঘুরে আসতে আসতে আমরা একটু গোল ফল খেয়ে নিচ্ছি। ওহো, ওইটা তো আঙ্গুল দিলেই উঠবে। না আঙুল দিয়ে উঠে কথা না, আমার ভাই না। ওরে বাবা। হ্যাঁ, আমার ভাইকে একটা দেন। আসছি আপনাদের বাসায়। দেন ভাই, দেন। এভাবেই করেন না। কি হলো? বাবা, ওই যে দেন 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 দেন। পানি লাগবে তো, দেন দেন দেন। মোটা হয়ে গেছে। এইটা প্রত্যেক একদম খুব পারফেক্ট টাইম। পারফেক্ট। আপনাদের গোল ফলও ভালো। গোলফল খেতে খেতে আমরা খালের আর এক পাশ দিয়ে ঘেরের অন্য পাশটাতে চলে আসলাম। এখানে আবারও মাছ ধরা শুরু হলো। এটা কি নদীর? কি হবে? মুন্না, এটা কোথা থেকে এমন না। ধরছো? পুকুর থেকে না নদী থেকে? নদী থেকে এই যে এখানে? বাহ বাহ বাহ। জাল ওইটা নিছিলাম, তো চলো আবার একটু খাওয়াই। একটা খেয়াও দিছিলাম, কিন্তু জাল জড়াই যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর জাল বেলাত ভাই নিছে তো, ও জালে ও শেষ। পাবা না। এখন দু একটা কুচ্চা সাপ যদি ওঠে। কি এ? আরে শাবাশ। এই ঢেলা তো খুঁজতেছি ভাজা খাবো বলে কবে থেকে। এই দারুণ সাইজ, স্বাস্থ্য কি! এ তো লবণ পানির মাছ না? হ্যাঁ, লবণ পানি মাছ। সাবাস সাবাস সাবাস। জুয়েল, জি ভাই, টান দিলা না? এই পানি কেউ দিন না, খেয়াও দিছি ভাই। গুড 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 গুড। পানি কেউ দিন। মাছ সব এদিকে আছে বললাম না? দুটো দিকে পানি। ও, দাদা উনি কেউ দিয়ে আসো। ওখানে কিছুই করে না। এখানে কেন খেয়াও দিচ্ছ? কোথায়? এই জায়গায় তো ডালপালা তো। যাদের তারা এজন্য দুইটা দল দিয়ে ঘিরেন দিবা। যা দিবেন এটা? আচ্ছা দেন। ওদিক থেকে দাওয়াত দিলে এই এরকম এক দুইটা ঢেলা মাছ হলে তো আমাদের এক বেলা হয়ে গেল। হয়ে গেল। তো খেয়াও দেন ওই পাশে, কেউ থাকলে এনে এসে সবচেয়ে দুর্বল অবস্থা তোমার ভাইয়ের। হ্যাঁ, মাছের ব্যাপারে তার পারফরমেন্স খুব। এই কি মাছে? আল্লাহ, বাটা মাছ যেটা হাত দিলেই ধরতে পারতো। খেয়াওটা দিলেও তো হতো। যাও দু তিন ধরা। বাবা, জুয়েল খেয়াও দিচ্ছে, সেই জালে মাছও হচ্ছে, মানে এটা ভাই এখনো পর্যন্ত মাছে আমি ফার্স্ট। ঠিক আছে। মুন্না, এই খালের এই পর্যন্ত কি কুমির আসে? কুমির আসে বলতে কি, ওই বাইরে গাছের নিচে কুমির থাকে। কোন গাছের নিচে? এই খালের উল্টা পাশে ওই বাইন গাছ। সর্বনাশ। এই জায়গায় নিশ্চয়ই বসে থাকে না? রে সর্বনাশ। এক পাশে খাল আর এক পাশে সামনের যে ঘেরটি দেখছেন, ঘেরের একদম শুরুর অংশটি, সেখানে আমরা দুই জাল একসাথে করে মাছ ধরবো। আমরা মাছ ধরার চেষ্টা করছি, আসলে সেভাবে পারছি না। কি মাছ ভাই? শেষ করে। ওরে ওরে, এই চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ আছে। আর সব যাচ্ছে। এই বেলে মাছটা খুব সুন্দর। মানে এটা একেবারে নিখাত বেলে। খরুল দাবলায় ধরতি, বুঝলেন? খরুল তো উঠছে একটা। হ্যাঁ, তা দাবলায় না একটা দুইটা খরুল দিয়ে করবা কি?
একটা যেহেতু উঠছে মনে হয় ছেড়ে দাও। একটা ছেড়ে দাও, ওটা কোনো তরকারি। দেখানোর জন্য তুমি দেখি 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 দেখি। না আসলে খরুল মাছ করবো কি একটা। আরে বাধাই দিচ্ছি একটা কেন আমরা ওদের রাখার না করলাম বাঁচবে না। তাহলে মনে না ছেড়ে দাও। ছেড়ে দাও ছেড়ে দাও। এই বালতি তোরে শুদ্ধ গিরে দেবো দাও, দাও, ছেড়ে দাও। ছেড়ে তো দিছি। একটা ধরতে যেত, একটা ছেড়ে দাও। একটা দিয়া হয় বলো? যে কথা একটু আগে বলেছিলাম যে ঘেরের একেবারে শুরুর প্রান্ত যেটি, সেই জায়গায় এখন যাচ্ছি। এখানে অবশ্য ঝোপঝাড় আছে, গাছপালা রয়েছে। সেখানে পরিকল্পিতভাবে দুটি জাল খেয়াও দেওয়া হবে এবং এই পুরো বিষয়টি দেখভাল করছে আমাদের মুন্না। ও ভাই, হ্যাঁ ছোট, এই সোজা গাছের ওপর চলে যাও জুয়েল। দাঁড়াও, একসাথে একসাথে। 1 2 3। এই যে মেলছে ভাই, আপনার নামে বদনাম করতেছে লোকজন। আচ্ছা আচ্ছা, এই সাপ ধরো না আজিজুল। ওরা ব্যথা পাবে। সাপ উঠছিল 2 বার জালে। এখানকার সাপে কামড়ায় না, মানে এগুলো সাপ ইয়ে না, নির্বিষ। ছোট চিংড়ি। যাক, জুয়েল ভাই কটা মাছ পাচ্ছে। কেন বেলাতে মাছ পায়, কিন্তু আসলে জুয়েল ভাই মানুষ ছোট তো এই জন্য নাম হয় না। দেখতে পারে না, নাম হয় না। আপনি কি নামের জন্য মাছ ধরেন? না, আমি তো সবসময় আন্ডারগ্রাউন্ডে থাকি, নামের আমার দরকার নেই। ট্যাংরা আপনার বাইর দিয়ে যাওয়া ছেড়ে দাও ছেড়ে দাও, কাপ মেরে দাঁড়ায় ছোট মাছ। আপনি খালি আইতে যাবেন যাও তাড়াতাড়ি এক এক খাবে সাইডে বসে কোথায়? ভাই এই টিংরাগুলো ছেড়ে দিচ্ছি ভাই, কয়দিন পরে এটা এসে ছেড়ে খাবো। আমাদের তো এটা, এগুলোর আমাদের এগুলোর ভাগিদার কিন্তু আমরা হয়ে গেলাম। ছেড়ে দিচ্ছি না আমরা। শাবাশ ভাই, এখানে কি আর খেয়াও দিবেন? এই লোক নাম কামানে কে লিয়ে আয়া, এখন এসে মাছ ধরতেছে। ওরে বাবা, না আজিজুল বড় চিংড়ি ধরছে ওই ওই পাশে হাতরায়। এটা কি চিংড়ি? হরিণা? হচ্ছে আমরা আর ছোট তো। আমাদের টার্গেট আছে আজকে রাত্রে ভাই মাছ হামলা করা। এই খালের মুখে ঘের বা পুকুরটিতে আশানুরূপ মাছ ধরতে পারছি না আমরা, তাই মাঝে মাঝে পাশের যে খাল রয়েছে সেখানে গিয়েও জাল ফেলছি। এখানে একটি স্লুইস গেট আছে। সকালের ভাটিতে এখানে মাছ হয় খুব, তাই না? হ্যাঁ, সকালে তো এই জায়গায় লাইন ধরে মানুষ মাছ ধরে এই গেটের মুখে। অমাবস্যার গুণ, আজকে অমাবস্যা। হ্যাঁ, ভয়ঙ্কর রকমের চাপ পানিতে। কি জুয়েল, কিছু আছে? চিংড়ি মাছ তো হয় তোমার জালে, তো চিংড়ি মাছ বাঁধানোই থাকে মনে হয়। থাকে 2-4টে বাঁধানো থাকে। হ্যাঁ, বাঁধানো পরের থাকে। খেয়া যদি মিস যায় তা কি হ্যাঁ, করব মানুষের? এখন এই অঞ্চলে মাছ একটু বেশি হচ্ছে, তার কয়েকটি কারণ আছে। তার মধ্যে একটি সুন্দরবন বন্ধ, ভেতরে জেলেরা সেভাবে ঢুকছে না। দ্বিতীয়ত হচ্ছে যে এখন বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে, এদিকের লবণ পানি কমেছে, মিঠা পানির পরিমাণ বেড়েছে, তাই মাছও একটু বেশি হচ্ছে। মাছের কোনো লাইন আছে? এখানেই খাওয়ালে মাছ। চলেন পুকুরে, চলেন পুকুরে শেষ কটা খাও দিয়ে ফেরত যাই। কি খাও দিলে এটা? এটা মোটামুটি শেষ খাও নাকি? এই খাওয়ে সারা পুকুর খাওয়ানো হয়ে গেছে আপনাদের। একটা সাপ থাকিস ভাই জাল পেঁচাবে কিন্তু, কালকে থেকে কিন্তু প্রপেলারে জাল পেঁচাচ্ছে। পপুলারে পপুলার, হ্যাঁ মানে পপুলারটা যদি শুদ্ধভাবে বলতে না পারে, মানে পপুলার যেন না হয়, পপুলার খুব সুন্দর করে।
কি হলো এটা পাইপ এই বাইরে মাছ তো একটা একটা না আরো আছে। আরে হ্যাঁ একটা ভূত বাইলে ভূত বেলে আরে এই তেলাপিয়া তেলাপিয়া মাছ ছেড়ে দাও হ্যাঁ বাবা এক পাইপের মধ্যে এতজন এই ছোট বেলে ছেড়ে দাও সে বড়টা রাখো খালি বাবা 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 এখানে এই যে ডালপালা দিছে মানে হচ্ছে এখানে ডালপালা দিছে মানে এখানে মাছ জড়ো হয় মানে এখানে খাওয়া দিলে প্রচুর মাছ হবে এখানে হচ্ছে যে ধরেন এই 3 গুণ 4 গুণ পরে 1 মাস 2 মাস পরে ঘিরে যায় সারা পুকুর দাবড়া এখানে এখানে ঘিরে দেয় থেকে মাছ ওঠে। বুঝছি মুন্না এই তোমাদের শেষ চান্স আমার চাচা সারা বছর না আজকের জন্য আর কি ঘেরে যেভাবে কাঠা দেওয়া থাকে মানে ওই যে গাছপালা দেওয়া থাকে আপনারা দেখছেন এটিকে অনেক জায়গায় কাঠা দেওয়া বলে তো সেই কাঠা সরিয়ে রীতিমতো বিরাট যুদ্ধ চলছে মাছ ধরার জন্য সাপ দেখে না সাপ শুনে ও আচ্ছা কি আরে এই জালটারে ফেলাই দিলি গেল ওটা ছেড়ে দিলেন কেন দুই জালি তো কোনা ধরে ওটা ফেলাইছি এটা তো কাঠি জালের সিস্টেম হলো ভাই কাঠি জালের সিস্টেম এইভাবে দুই পাশ দিয়ে। মাছটা নেন ওটা কি সাপ ওই যে আইজুল যাচ্ছে তোমার দিকে কি জাল উঠে নাকি উঠে না হয় না ওই জালটা সারা হয় না ওই জালটা আরো SMS হাত দেবো এমন জালাগালি দিতি মন চায় অত সময় জুয়েল ভাই জাল ছাড়লেন কেন ওই জালটা ছাড়িয়ে মানে বাঁধে না দেন এখানে কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে হুম এটা কিন্তু জাল বাঁধলে জাল নষ্ট হয়ে যাবে এ সাপ মাছ পড়ে গেছে মাছ পড়ে গেছে আছে কিছু মাছ আছে যাক যাক, সম্মান বাঁচেছে কটা অন্তত দেখা পাশেও উঠেছে পাঁচশো অন্তত 2-3টা উঠছে ভাই আপনার পয়সা ছাড়া রাখছেন আপনি কিছু কি রাখি নাই মিয়া বললাম না আমরা যখন মাছ ধরি মাছ ধরার আগে আড়তে ফোন দিয়ে রাখি যে মাছ কিন্তু আজকে উঠবে আল্লাহ বললে তো ধরি নাই আমরা এই যা হয়েছে হয়েছে চলেন ওই জালটা পাইছে, বদলা পাইছে। গলদা পাওয়া গেছে আরে, সাবাস আসো 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 দেখি মাছ একটা রাখি আইছেন ওখানে মাছ বাইরে যে জাল ফুটা ছিল সেই জাল দেয়া ওখানে একটা মাছ ওই জালটা দে সাইজগুলো দাও এই যে এখানে কটা মাছ এই যে জুয়েলের জালে কিছু মাছ হয় নতুন জাল তুই কি জাল মাছ তো মূলত আমি মারি কিন্তু আসলে কারো চোখে বাঁধে না এটা হলো আমার দুঃখ। না তুলো 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 পাঁচশো মাছগুলো ছেড়ে দাও বড় হোক একটা মাত্র গলদা আমি পাইলাম হুম এই গলদা কি খাওয়ার মতো গলদা নাকি ছেড়ে দেওয়ার মতো গলদা খাওয়ার মতো গলদা এই যে এই জালটা তো মাছ আরে ভাই থেকে বড় হলে তো বিক্রি করতে পারতাম বুঝলেন আপনার জালেও তো মাছ উঠছে ভাই এটা হলো সবথেকে বড় মাছ হলো এটা ভাই এই যে এ সাবাস গলদা কিন্তু আমিই পাইছি হ্যাঁ, ঠিক আছে চলবে 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 সাটি চিংড়ির মতো লাগতেছে ভাই না গলদার ওই ফার্স্ট ভার্সন হচ্ছে ছাটি আচ্ছা এখন আপনি যাই বলেন সাটি না বলে আপনি গলদা বাহ প্রচুর মাছ এটা কি মাছ এটা বাইলে কি- মাছ। বাইলে না বাইলে মাছ ও সুন্দর এক জালের চিংড়ি পাইছি বাইলে পাইছি ঠিক আছে ঠিক পাইছে তো আছে আছে ভাই ঠিক আছে কিন্তু জাল ঠিক মতো নামানো হয়নি এই যে এই যে এই যে গত কয়েকদিন ধরে একটানা বর্ষা হচ্ছিল এর মাঝখানে হঠাৎ করে একটু রোদ উঠলো আজকের আবহাওয়াটা পরিবেশটা দারুণ সুন্দর আমরা মাছ ধরা শেষ করব ভাবছিলাম এর মধ্যে ফিরতে ফিরতে আবারও জালে খেয়াল দিল জুয়েল বেলাস সর্দারও মাছ ধরার চেষ্টা করছে না তো সে মাছ গতক্ষণে মেরে ফেলছে এই জন্য সব ছোট মাছ এরকমই হয় মাছ যদি নামাতো দু চারটা বড় মাছ পাইতাম না সেটাই
এগুলো চিংড়ি, টোপ দিয়ে রাখতো। ছোট চিংড়ি, এগুলো বড় হবে, কয়েকদিনের মধ্যে বড় হয়ে যাবে। পুকুরে যদি মাছ থাকবেই ভাই, তাহলে 2-4টে বড় মাছ পাবো না আমরা? কোনো পুকুরের তো কোনো জায়গা বাদ দিইনি আমরা। না, পুকুর তো চাষ করে ফেলছি, তারপরেও মাছ পাচ্ছি না। ছিল বেলায়েত ভাইকে দেখে সব কাদার মধ্যে ঢুকে গেছে। এই দেখেন, এই পাই যে দাও, 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 ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। মুকুল ভাই যা করতেছেন আপনি। হয়েছে, এক সন্ধ্যা হয়নি সুমন ভাই? ভাই এ সবচেয়ে বড় একটা হরিণা চিংড়িও কিন্তু আমি পাইলাম। এটা কি হরিণা না ইয়ে? হরিণা, এই দেখেন, বড় একটা হরিণা। না এটা গলদা চিংড়ির মতো দেখতে। বড়টা হরিণা? হরিণা। ও হ্যাঁ, হরিণা, হরিণা। আমি ভাবলাম আবার ইয়ে বৈশাখী। না বৈশাখীটা আবার গলদার মতোই দেখতে। এরা ওই কোনা একটা জুতো কাছে একটু ফিরে মেরে নাই পাশে এদিকে গেলে আমার সম্ভব লাগে চলো। জুতা তা চলে গেল ওইদিকে। আমি যে ভিডিও হয়ে গেছে ভাই, খেওটা যে ভিডিও হয়ে গেছে ভাই। আমার দিয়েন ভাই, রাত্রে ধরবো না? না, আর দরকার নেই, যথেষ্ট। এই খরুল মাছ, বিশাল বিশাল শিকারি। ইয়ে জুয়েল, পাঁচটা মাছ ধরে ব্যাপক নাম করবে। এই যে এই যে এই যে এই যে এই যে খরুল মাছ না পার্শে ধরবে? এই জায়গায় দাঁড়ালে কি মাছ দেখতে পাবে? আজকে মাছ ভালো পেয়েছে, তবে বেলায়েত ভাই খুব একটা মাছ ধরতে পারেননি, তাই বেশ জিদ চেপে বসেছে মাথায়। সর্দার বুড়ি বুড়ি বড় কিছু মাছ ধরার চেষ্টা করছেন এখনো। মাছ সব ওই মাথায় চলে গেছে ভাই। এই ভিতর থেকে দাঁড়ায় নিয়ে আসো, আরো ভিতরে যাও। খাও কি পড়লো? এটাই শেষ খাও। আমাদের 2 বেলার মাছের ব্যবস্থা হয়ে গেছে। এর সাথে বাড়তি হিসেবে যোগ হয়েছে কাঁকড়া। আজকে কাঁকড়ারও একটি রান্না করবেন বেলায়েত ভাই। আর আপাতত মাছ ধরা শেষ করলাম, গোসল শেষ করে দুপুরের খাওয়া দাওয়া করে একটু বিশ্রামে যাব। আপনারাও বিশ্রাম নিন, ভালো থাকবেন। আগামী দিন আবারও দেখা হচ্ছে।